ডাব্লিউপি কনস্টেবল তোমরা যারা যারা পাস করবে, পিআরবি যারা জানালো তোমাদেরকে, পিআরবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড যেটা, ডাব্লিউপি কনস্টেবল তোমরা যারা যারা পাস করবে তোমাদের কি কি ডকুমেন্টস দেখাতে হবে সমস্ত কিছু আজকে ভিডিওতে তোমাদেরকে বলে দেবো। তোমরা এই যত প্রমাণপত্রগুলো তোমাদেরকে বলবো, যে ধরনের ডকুমেন্টসগুলো গুছিয়ে রাখতে বলবো সবটা তোমরা গুছিয়ে রাখবে, তাহলে কেউ আর অসুবিধার মধ্যে পড়বে না, হলে কিন্তু সবাই রিজেক্ট হয়ে যাবে। তাহলে কি কি ডকুমেন্টস পাস করলে তোমাদের কি কি ডকুমেন্টস দেখাতে হবে সেই সমস্ত কিছু তোমরা একটু দেখে নাও। দেখো সবার প্রথম পয়েন্টটা কি, মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে পিআরবি অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের কি নোটিশ জারি করেছে সেটা তোমাদেরকে বলবো, কখন তোমাদের দেখাতে হবে সেটাও বললাম, পাস করার পরপরই তোমাদের দেখাতে হবে, কোথায় দেখাতে হবে সমস্ত কিছু তোমাদের বলবো, কি কি ডকুমেন্টস তোমাকে দেখাতে হবে। তোমার যদি ডকুমেন্টসে ভুল থাকে ইমিডিয়েট তোমরা ঠিক করে ফেলো, না হলে কিন্তু পরে আর ঠিক করার সময় পাবে না। তোমরা যারা যারা বেশিরভাগ ইডাব্লিউএস সদগোপ ছিল তাদের কিন্তু ওবিসি বি হয়ে যাচ্ছে। আর ইডাব্লিউএস হলে কি করতে হবে তোমাদের সমস্ত কিছু আজকে ভিডিওতে বলে দিচ্ছি, তোমাদের পিআরবি নোটিশ অনুযায়ী, ঠিক আছে। এর পাশাপাশি তোমাদের ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি হলে কি করতে হবে, সিভিক পুলিশ হলে কি করতে হবে সমস্ত কিছু আজকে বলে দিচ্ছি। চলো এক এক করে সবকিছু বলে দিই। সবার প্রথমে তোমরা দেখো তোমাদের আধার কার্ডটা জোগাড় করে রাখতে হবে। তোমাদের যে অরিজিনাল আধার কার্ডটা, মানে যেই আধার কার্ডের নম্বর দিয়ে তুমি অ্যাডমিট কার্ড তুলেছো পরীক্ষা দেওয়ার, মানে ডাব্লিউপি পরীক্ষা দেওয়ার জন্য যে অ্যাডমিট কার্ডটা তুলেছিলে পরীক্ষার অ্যাডমিট, সেই অ্যাডমিট কার্ডটা তোমরা যেই আধার কার্ড নাম্বার দিয়ে তোমরা তুলেছিলে সেই আধার কার্ড নাম্বারে আধার কার্ডটা অরিজিনাল তোমার ঠিক করে রাখতে হবে। এবং শুধু সেখানে নয়, যদি আধার কার্ডের নামের বানান থেকে শুরু করে যাই ভুল থাকুক তোমার কিন্তু অবশ্যই ঠিক করে গুছিয়ে রাখতে হবে, না হলে কিন্তু এত পড়াশোনা করলে ভালো রেজাল্ট পেলে লাস্ট পর্যন্ত তোমার কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে, মানে এই পড়াশোনা কোনো দামই থাকবে না। তাই অবশ্যই যে সমস্ত প্রমাণপত্র বা যে সমস্ত ডকুমেন্টসের কথা বলবো আজকে সমস্ত কিছু তোমরা কিন্তু গুছিয়ে রাখো, ঠিক আছে। তোমাদের এজ প্রুফ হিসাবে তোমাদের যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা রেজাল্ট সেগুলো তো বেশিরভাগ গ্রান্টেড করা হয়, সেগুলো অবশ্যই জোগাড় করে রাখো, বা কোথাও যদি কোনো হারিয়ে টারিয়ে যায়, অনেকের হারিয়ে যায়, সেগুলো তোমরা ইমিডিয়েট তুলে নাও, ঠিক আছে। এর পাশাপাশি তোমাদের এডুকেশন যে কোয়ালিফিকেশন, তোমার শিক্ষাগত যোগ্যতা নিম্নতম মাধ্যমিক পাস লাগে, তোমার মাধ্যমিকের পাশের যে রেজাল্ট বা সার্টিফিকেট সমস্ত কিছু জোগাড় করে রাখলেই হবে। এর পাশাপাশি তুমি যদি হাই তোমার এডুকেশন থাকে, মানে এক কথা উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন যদি থাকে তাতে কোনো অসুবিধা নেই, তোমার মাধ্যমিকের সার্টিফিকেটটা দেখালেই হবে, আর কিছু লাগবে না, ঠিক আছে। কাস্ট সার্টিফিকেট তোমাদের এসসি এসটি যেটা ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস তোমার যাই সার্টিফিকেট থাকুক না কেন অবশ্যই তোমাদের প্রত্যেকটা যে আপডেট, অথবা দেখো তোমরা অনেকে প্রশ্ন করো, ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের প্রশ্নটা এখান থেকে আসে যে তুমি এসসি এসটিতে তো কোনো সমস্যা নেই, তাদের কোনো পরিবর্তন হয়নি, তোমাদের যা আছে তেমনই চলছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, যেটা যদি তোমাদের ওবিসি এ আর ওবিসি বি, অনেকে ওবিসি এ ছিল বি হয়ে গেছে, বি ছিল এ হয়ে গেছে, তাদের একটু আপডেট করে আনতে হবে, তাদের সেরকম কোনো সমস্যা নেই। তোমাদের যাদের আগের সার্টিফিকেট ছিল ওবিসি সার্টিফিকেট যদি থেকে থাকে জাস্ট পরিবর্তন হয়েছে, মানে তুমি ওবিসি বিতে ছিলে এতে হলে, আবার যারা এ ছিল বিতে হলো তাদের কোনো সমস্যা নেই, তারা অনলাইনে গিয়ে ফর্ম ফিল আপ করবে, এসডি অফিসে গিয়ে বলবে স্যার এরকম ব্যাপার, যে এসডি বা ভিডিও অফিসে গিয়ে বলবে, ঠিক আছে, স্যারদের বলবে যেরকম আমার তো রিকমেন্ড ডাব্লিউপি পরীক্ষা যে পিএমটি পিইটিতে দুদিন পরে তোমাদের যেতে হবে, পাস করলেই গিয়ে বলবে, তারা কিন্তু বেশি সময় নেবে না, 3 থেকে ওই 1 সপ্তাহের মধ্যে তোমাদের দিয়ে দেবে, ঠিক আছে। এখনো হাতে সময় রয়েছে, তোমরা ইমিডিয়েট করে ফেলো। এর পাশাপাশি তোমাদের যেটা বলো ইডাব্লিউএস এর কথা একটু বলিনি, কারণ ইডাব্লিউএস এর ক্ষেত্রে একটু সমস্যা আছে। ইডাব্লিউএসটা কারা হচ্ছে, জেনারেল থেকে ইডাব্লিউএস হচ্ছে, তোমরা যারা যারা জেনারেল ছিলে, জেনারেল বা যেটা কিনা আমরা ইউআর বলি, ঠিক আছে, ইউআর থেকে ইডাব্লিউএস তোমরা অনেকে হয়েছিলে, মানে ইকোনমিক্যালি উইকার সেকশন যেটা আর কি, মানে দরিদ্রতার কারণে জেনারেল থেকে অনেকে ইডাব্লিউএস সার্টিফিকেট বানিয়ে নিয়েছো, মানে আর্থিক পরিস্থিতি ভালো না সেই কারণের জন্য। এবার এই ইডাব্লিউএস এর কি হয়, ইডাব্লিউএস এর ক্ষেত্রে কি হয় যে 1 বছরের আশেপাশে তোমাদের ভ্যালিডিটি থাকে, তো সেটা তুমি আবার রিনিউয়াল করতে পারো বা আপডেট করতে পারো। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের যখন যেই বছরে তুমি অ্যাপ্লাই করেছিলে সেই বছরে তো ইডাব্লিউএস সার্টিফিকেট লাগবে, প্লাস সেটাকে আপডেটও করে নেবে, ঠিক আছে। আর আরেকটা কথা, তোমাদের ইডাব্লিউএস এর একটা কথা বলছিলাম, ইডাব্লিউএস তোমরা যারা সদগোপ আছো তাদের কিন্তু ওবিসি বি তে ট্রান্সফার হয়েছে, তোমরা যারা যারা রয়েছে তারা ইমিডিয়েট করার চেষ্টা করে ফেলো, মানে এসডি অফিস ভিডিও অফিসে গিয়ে বলো ব্যাপারটা ওরা কি বলে। আর এর পাশাপাশি এখানেই শুধু নয়, অনেকে তোমরা বলছিলে যে এর সঠিক উত্তরটা কোথা থেকে পাচ্ছি না, দেখো আমিও কিন্তু অফিসিয়ালি 100% পাচ্ছি না, আমি কিন্তু এদিক থেকে সেদিক থেকে শুনে সমস্ত কিছু ভালো করে বুঝে শুনে তোমাকে বলছি। কিন্তু তুমি যদি পারো, কারণ ইডাব্লিউএস তোমরা তো অনেকে কেউ নেই সদগোপ, তোমরা যারা যারা রয়েছে শুনে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানে যুক্ত হয়েছে তাদের সাথে আলোচনা করো। শুধু এখানে নয়, এর পাশাপাশি তুমি যদি পারো একটু পিআরবি অফিসে যাও, ঠিক আছে, পিআরবি অফিসে যাও, সেখানে গিয়ে স্যারদের সাথে একটু আলোচনা করো যে এরকম ব্যাপার, যে আমি তাহলে কি করবো, বা আমরা তাহলে কি করবো। সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা স্যাররা অবশ্যই কিছু না কিছু বলবে তোমার জন্য, যে তোমার এরকম একটা পরিস্থিতি যে আমি ইডাব্লিউএস দিয়ে অ্যাপ্লাই করেছি, এখন দেখো তোমাদের যাদের ইডাব্লিউএস রয়েছে তাদের কোনো সমস্যা নেই, যাদের সদগোপ নেই তাদের কোনো সমস্যা নেই, কিন্তু যাদের এই সদগোপের ব্যাপারটা রয়েছে, ঠিক আছে, তারা গিয়ে জিজ্ঞাসা করো, স্যাররা কিছু না কিছু বলবে তোমাদেরকে, সেই হিসেবে তোমরা কাজ করো, তাহলে তোমাদের রিজেক্ট হয়ে যাওয়ার কোনো কিন্তু ভয়টা থাকবে না, ঠিক আছে। এবার ডোমিসাইল সার্টিফিকেট, অবশ্যই তোমার যে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট প্রত্যেকে জোগাড় করে রাখবে, অঞ্চলে যাবে সেখান থেকে জোগাড় করে রাখবে, বা ভিডিওতে গিয়ে এসডিও অফিসে গিয়ে তোমরা কিন্তু সেটা করে নিতে পারবে, ঠিক আছে। কারণ এই প্রমাণপত্রটা এখন চাইছে, এমনি বাংলাদেশের একটা কেস চলছে, বাংলাদেশি হিসেবে অনেক কেস চলছে, সেই কারণের জন্য কিন্তু অবশ্যই এটা চাইবে। এটা তোমাদের জন্য নয়, ঠিক আছে, ইসি এনভিসি এই যে তোমরা যারা ফ্রেশার ক্যান্ডিডেট তাদের জন্য নয়, এটা নর্মালি। আর তার পাশাপাশি এই নয়, তোমাদের যে মানে মেন অফিসিয়াল যে নোটিশটা পিআরবি থেকে যেটা দিয়েছে সেটা তোমাদের আমি নিচে দিয়েও দিচ্ছি, ডেসক্রিপশন বক্স সমস্ত কিছু লিখে দিচ্ছি। এর পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে যাও, সেখানে তোমরা যদি চাও সেটা আমি তোমাদেরকে দিয়েও দেবো, ঠিক আছে।
এবার তার পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার তোমরা যারা রয়েছে তাদের যে ডকুমেন্টসগুলো, সমস্ত ধরনের ডকুমেন্টসগুলো কোথাও যদি না থাকে সেগুলো জোগাড় করে রেখে দাও, নাহলে কিন্তু ওইখানে গিয়ে রিজেক্ট, তোমার সিভিক হিসেবে গণ্য করবে না, সিভিক পুরো রিজেক্ট করে দেবে, ঠিক আছে। এর পাশাপাশি তোমার থার্ড জেন্ডার যারা রয়েছে সেক্ষেত্রে তোমাদের প্রমাণপত্র অবশ্যই থাকা চাই, নাহলে আলাদা করে তুমি সুযোগ পাবে না। মানে এই ক্ষেত্রে ক্যাটাগরি অনুযায়ী তো তোমাদের ভ্যাকান্সিটা অনুযায়ী তোমার কাটআপটাও কম যায় না, সিভিকের অনেক সময় কাটআপ কম যায়, এই থার্ড জেন্ডারের কাটআপ কম যায়, সেই হিসেবে তুমি কিন্তু সেই অপরচুনিটিটা নিতে পারবে না, তাহলে পুরো জেনারেল হিসেবে বা ইউআর হিসেবে ধরা হবে, ঠিক আছে। এবার এটা গেল। তার পাশাপাশি গোর্খা, তারপর রাজবংশী, গারোয়ালি, ঠিক আছে, এনাদের তোমাদের সেই প্রমাণপত্রগুলো জোগাড় করে রাখতে হবে, কারণ তাদের কিন্তু অনেকটা কাটআপ কম যায় ওই হিসাব অনুযায়ী। এক্স সার্ভিসম্যান হলে তাদের প্রমাণপত্র অবশ্যই তোমরা কিন্তু জোগাড় করে, এদের যাদের এক্স সার্ভিসম্যান তারা সেই হিসাবে জোগাড় করবে, যাদের রাজবংশী, গোর্খা, তারপর গারোয়ালি তাদের থার্ড জেন্ডারের তো আলাদা। মেনলি জেনারেল হিসেবে প্রত্যেকের এগুলো তো অবশ্যই লাগবে, ঠিক আছে, মানে 5টা তো অবশ্যই লাগবে, যেরকম তোমাদের ডোমিসাইল সার্টিফিকেটটা লাগছে, তুমি যদি কোনো কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই এগুলো জোগাড় করে রাখবে, এডুকেশন সার্টিফিকেট জোগাড় করে রাখবে, এর পাশে এজ বয়সের প্রুফ জোগাড় করে রাখবে, আধার কার্ড জোগাড় করে রাখবে, সঠিক যদি নামের বানান বা কোথাও বানান কারো কোনো সার্টিফিকেট যদি নামের বানান থাকে সমস্ত কিছু ঠিক করে রাখো। সমস্ত কিছু তোমাদের পিএমটি পিইটিতে, অর্থাৎ বুঝতে পারছো তো, এখানেও বেশি লেট হবে না, পিইটি আর তোমাদের পিএমটি মানে অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দৌড়ের ক্ষেত্রে, আর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ তোমাদের যে মাপঝোপের ক্ষেত্রে তোমাদের সেখানে কিন্তু চাইবে দেখতে। এর শুধু এখানেই নয়, এই ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু ইন্টারভিউতে তোমাদের চাইবে, ইন্টারভিউতে আরও যেগুলো হয়তো 2-1টা অ্যাড করে নেবে, আর সেখানে তোমাদের যে সমস্ত ফর্ম ফিল আপের সময় ভুল করেছে সেগুলো আবার ঠিকও করে দিতে পারবে, ঠিক আছে। আর তোমাদের বললাম যদি এই যে প্রমাণপত্রগুলি যদি কোথাও যদি না থাকে বা ভুল ভ্রান্তি থাকে, কোনো রকম সমস্যা হয়, তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাওয়ার তোমাদের সম্ভাবনা। এত পড়াশোনা করবে, এত ভালো ভালো নাম্বার যদি পাও, একটা ইচ্ছা থাকে যে আমি ধরো এত পাস করেছি, পুলিশের চাকরিটা করবোই, সেক্ষেত্রে দিয়ে তোমার এত পড়াশোনা সম্পূর্ণ কিন্তু জলে চলে যাবে, মানে এক কথা রিজেক্ট হয়ে যাবে সম্পূর্ণ। তাই তোমাদের আমি চাই প্রত্যেকটা বাঙালি ভাই বোন তোমরা যারা চাকরি অবশ্যই পেতে চাইছো বা পাস করছো, মেহনত করে পাস করেছো, তাদের জন্য এই অপরচুনিটি মিস না হয়, মানে তুমি পাওয়া চাকরি যেন তোমার বরবাদ না হয়, তার জন্য স্পেশালি তোমাদের জন্য ভিডিওটা বানিয়ে দিলাম। আশা করি সমস্ত কিছু জানতে পারলে। এর পাশাপাশি তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে বা কোনো জিনিস জানার থাকে তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে কমেন্ট করো, সেখানে তোমাদেরকে বলে দেবো। এর পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেখানে তোমাদের কেপি মক টেস্ট ফ্রিতে দিচ্ছি, একদম অ্যাডভান্স লেভেলের সমস্ত মক টেস্টগুলো তোমাদের যাচ্ছে, সমস্ত হাই ইম্পর্টেন্ট মক টেস্ট তোমাদের দেওয়া হচ্ছে, প্রায় 8-10টা দেওয়া হয়ে গেছে, পরবর্তীতে প্রত্যেকদিন আসছেও। তো যাই হোক, আশা করি বুঝতে পারলে কী ডকুমেন্টসগুলো পাস করলেই তোমাদের লাগবে সেগুলো তোমাদের বলে দিলাম। আর পরবর্তী যত ধরনের আপডেট অবশ্যই আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে, ছোটোখাটো বড় সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে। অবশ্যই আমাদের চ্যানেলকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তাহলে ভিডিওটি এলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।